হয়, রঙিন হয়, সঞ্চিত হয়, সুসিঞ্চিত যদি হয়, তাহলে মনে রাখবেন মুসলমানের রক্ত যখন আল্লাহর জমিন স্পর্শ করে, ওই জমিন আল্লাহর দ্বীনের জন্য তত বেশি উর্বর হয়ে যায়। বদর, উহুদ, খন্দক, খয়বর, তায়েফ, মক্কা প্রত্যেকটি এক একটি জ্বলন্ত উদাহরণ। প্রত্যেক 100 বছরের পর, 1 শতাব্দীর পর পর পরিবর্তন আসে। আমাদের জীবনেও পরিবর্তন আনতে হবে। এজন্য প্রত্যেক 100 বছর পর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে এক একজন মুজাদ্দিদ অর্থাৎ সমাজ সংস্কারক, দেশ সংস্কারক দুনিয়াতে প্রেরণ করেন, যাদের হাতের ছোঁয়ায়, যাদের লিল্লাহিয়তের কারণে, যাদের ইখলাসের সামনে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের কোরবানির বিনিময়ে, যাদের ইবাদতের বিনিময়ে, যাদের জিকিরের হুঙ্কারে, যাদের জিহাদের হুঙ্কারে পুরা জমিন থরথর করে কাঁপতে থাকবে। আর মুসলমানরা ইসলামের সুশীতল ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে তাদের দিনের স্বপ্ন দেখার শুরু করবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, বুকে সাহস রাখুন। ভয় নেই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কোরআন। ভয় নেই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কোরআন। কবি নজরুল ইসলাম সুন্দরী বলেছিলেন, বেজেছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। প্রস্তুত তো ইনশাআল্লাহ? বেজেছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। আমি বলবো দাওয়াত এসেছে নয়া জামানার, 2024 সাল। কথা বলতে হবে আপনাদেরকে। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই ওরে নিশান। মুখেতে কালিমা, হাতে বলেন, হাতে তলোয়ার। মুখেতে কালিমা, হাতে তলোয়ার। বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর। চল আগে চল বাজে বিশান, ভয় নেই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কোরআন। নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ পরে ঘুমিয়ে বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর। হেলাই খেলাই কেটেছি আসর, মাগরিবের আজ শুনিয়া যান। জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। শুকনো রুটির সম্বল করে সে ইমান আর সে প্রাণের জোরে, ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার রবে, পুনকাপুক বিশ্ব দুর্বিমান। রাজি আছেন ইনশাল্লাহ? তাকবীর দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। রক্ত অনেক দিয়েছি, এবার রক্তের প্রতিশোধ নেবার পালা। এবার প্রতিশোধ নেবার পালা। আল্লাহর জমিন রক্ত দ্বারা সিঞ্চিত করেছি। এবার এই জমিনে ইসলামের ফসল ফলানোর সুযোগ এবং সময় হয়েছে। নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওড়ানো এই নিশান, নতুন প্রজন্ম যাদের মাধ্যমে পুরা পৃথিবীর বিপ্লব ঘটতে পারে, নতুন প্রজন্মকে নতুন করে আবার জাগ্রত করছি। শুধুমাত্র 5 তারিখের বিপ্লবের উপরে খুশি থাকলে, ক্ষান্ত থাকলে হবে না, বরং নতুন করে আরো অনেক 5 তারিখের বিপ্লব তোমাদেরকেই ঘটাতে হবে। তোমাদেরকে আরো বিপ্লব ঘটাতে হবে, এবং এমন ভাবে বিপ্লব ঘটাবে যে বাংলাদেশে নাস্তিক্যবাদের কবর রচনা হবে। এমন বিপ্লব ঘটাতে হবে বাংলাদেশের মাটিতে শিরক আর কুফরিবাদের কবর রচনা হবে।
ঠিকানা বাংলাদেশের মাটিতে আমরা দিতে দেব না। তোমরা আমাদের বাংলাদেশের মানচিত্রটাকে ছোট করে দেখার কারণে, যে বাংলাদেশ লেখার মতো জায়গাটা বাংলাদেশের আপনার মানচিত্রের ভিতরে হয় না, শুধু এতটুকু ছোট্ট একটা জায়গা দেখে তিন দিকে চারদিকে তোমরা আমাদেরকে ঘেরা করে রেখে দিয়েছ। হয়তো ভেবেছ যে কোনো মুহূর্তে গিলে খাবা, কিন্তু মনে রাখতে পারো আমাদের বাংলাদেশে হযরত উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তৌহিদ জনতা, হয়তো তাদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, তাদের মতচিন্তার ভিতরে তাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মনে রাখবেন হাতের 5টি আঙ্গুল যেমন সমান না, কিন্তু যখন খাবার খাওয়া শুরু করে 5 আঙ্গুল কিন্তু একজন আরেকজনকে সহযোগিতা করে। মুহতারাম হাজিরিন, 5 আঙ্গুলের সহযোগিতায় যেমন মানুষ খাবার খেয়ে থাকে, আমাদের মতের ভিতরে ভিন্নতা থাকতে পারে, যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে, ইসলামী দৃষ্টিকোণ থেকে যে কোনো মানুষ যে কোনো দল করতে পারে, মত পার্থক্য আছে, চিন্তার ভিন্নতা আছে, কিন্তু মনে রাখবেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য, ইসলামের মহান স্বার্থে, দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে আমরা যত বড় শত্রু হোক না কেন তাদেরকে গিলে খাওয়ার জন্য সবাই একত্রিত হয়ে যাব, সবাই একত্রিত হয়ে যাব, সবাই একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার একটা গল্প মনে পড়ছে, বলি। ভয় করলে ভয়, ভয় না করলে কিসের ভয়? জয়। এক পাগল বাজারের ভিতরেই ঘোরাফেরা করে, হাটের মধ্যে। এখন পাগলের লাগছে ক্ষুধা, অর্থ কোনো ইনকাম সোর্স নাই, কি বলেন? আগের হাটের মানুষ হাট করত আপনার হচ্ছে গুড় বেচতো, গুড় কিন্তু আপনার হচ্ছে ওই যে বড় আপনার কন্টেন থাকতো বা টিনের আপনার পাত্র থাকতো, এই পাত্রের ভিতরে গুড় রাখতো। গরমের ঠেলায় গুড় গলে সবগুলো লালি হয়ে গেছে। আপনাদের এনায়েতপুরে কি কন এটাকে, এই যে ঝোলা গুড়, যেটা নালি গুড় কন, তাই না? বুঝছেন তো, নালি গুড়, টিনের ভিতরে নালি গুড়। পাগল ওখান থেকে ঘরে আর কয় কি, ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? এই কয় আর হচ্ছে জামার হাতা তুইলা আপনার হচ্ছে ওই নালি গুড়ের কন্টেনের ভিতরে, ডামের ভিতরে দিছে হাত ঢুকায়, হাত ঢোকায় আর কয় ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? হাতে অনেকখানি আপনার নালি গুড় লাগছে, এবার চাটে আর খায় আর কয় ভয় করলে ভয়, ঢুকে দিলে কিসের ভয়? একটু সামনে যাওয়ার পরে দেখে যে মুড়ি বেচতেছে, মুড়ির আপনার হচ্ছে বড় আপনার বস্তা, ওর ভিতরে মুড়ি বিক্রি করতেছে কেজি ভাও। পাগল ওখানে যায়, সেটা দোকানদার এক শোনায় শোনা কয় যে ভয় করলে ভয়, তারপরে ঢুকে দিলে কয় না, যুবকরাও কয় না, ভয় করলে ভয়। উনি ওনার হাত ঢুকায় দিচ্ছে মুড়ির বস্তার ভিতরে। বলুন এবার আগের নালিগুড়ের সাথে এবার লাগছে কি? নালিগুড়ের সাথে লাগছে কি? পাগল আনন্দে ঘরে আর ফেরে, চাটে আর খায় আর কয়, গান গাইতেছে, ভয় করলে ভয়, ঢুকায় দিলে কিসের ভয়? ভয় করলে ভয়, ঢুকায় দিলে কিসের ভয়? মুসলমান বন্ধু, আমি আপনাদেরকে পাগলের গল্প থেকে উপদেশ যেটা শোনাইতে চাই। ভয় করলে ভয়, শুরু করলে জয়। কথা বলেন, ভয় করলে ভয়, শুরু করলেই জয়। আমাদেরকে তোমরা ভয় দেখাও, 3 দিক থেকে তোমরা আমাদেরকে ধরে আসো, আটকে আসো। তোমরা আমাদের 4 দিকে বসবাস করতেছ, 3 দিকে তোমরা, একদিকে আমাদের হচ্ছে বঙ্গোপসাগর, হয়তো তোমাদের কাছে গিয়ে আশ্রয় নেওয়া লাগবে, না হয় বঙ্গোপসাগরে গিয়ে আমরা
আত্মহত্যা করবো এমনটা ভাবতেছ, কিন্তু মনে রাখবা যে সকল মুমিন হচ্ছে একটা দেহের মতো। আমাদের উপর খালি হাত দিয়া দেখো, সারা পৃথিবীর মুসলমানরা তোমাদের নারী ভুঁড়ি টেনে বের করে ছাড়বে। এজন্য মুসলমান প্রত্যেক শতাব্দীর পর পরিবর্তন আসে। বলুন 2024-এ পরিবর্তন, এই নব শতাব্দীতে নব জাগরণ, নব বিপ্লব সংঘটিত হচ্ছে ইসলামের জন্য। বুকে সাহস রাখবেন তো ইনশাআল্লাহ? কে বলেন রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আসুন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের বুকে একটু সাহস জোগানোর চেষ্টা করলাম। আমি তো প্রায় সময় বলি আপনারা ভয় পায়েন না, ভয় তো আমাদের দরকার। আমরা না ভয় করবো, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আমাদের করা লাগে, আমরা চিহ্নিত, আমরা লিস্টির ভিতরে আছি। কিন্তু একটা প্রশ্নের উত্তর দেবেন, আপনারা যদি যুদ্ধের ময়দানে না যান, বিপ্লবে না যান, দেশ সুন্দর করার, গঠন করার জন্য যদি আপনারা পরিশ্রম না করেন, আপনারা কি 100 বছর বাঁচবেন? 200 বছর বাঁচবেন? আপনাদের মৃত্যুর ক্ষেত্রে কি এখতিয়ার, সুযোগ দেওয়া হবে যে চাইলে মরতেও পারো, চাইলে থাকতেও পারো? কোনো ধরনের সুযোগ দেওয়া হবে? মনে রাখবেন, যে ব্যক্তি শহীদ হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির সাধারণ মৃত্যু হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির ভালো মৃত্যু হয় তারও মৃত্যু একবার, যে ব্যক্তির অপমৃত্যু হয় তারও মৃত্যু একবার। কিন্তু বাস্তবতা হলো আমাদেরকে আমাদের এই বাস্তবতাটা উপলব্ধি করতে দেয় না। আমাদের সকলের ভিতরে একটা গাফলতির ঘুম আছে, আমাদের চোখের উপরে পর্দা আছে। যে পর্দার কারণে, যে গাফলতির কারণে আমরা দুনিয়ার জীবনকেই শেষ মনে করি, দুনিয়াকেই সবচেয়ে বড় মনে করি, এটাকেই নিজেদের টার্গেট এবং লক্ষ্যস্থল নির্ধারণ করে বসে আছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে অনেক জায়গায় মানুষের এই গাফলতির ঘুমকে ভাঙানোর জন্য পবিত্র কোরআনে কারীমে অনেক জায়গায় আলোচনা করেছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। বলে তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও, তার সামনে আত্মসমর্পণ করো। তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে, শাস্তি আসলে আর তোমাদেরকে সাহায্য করা হবে না। রান্না করা ভাতটাও খেয়ে যেতে পারবেন না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। তোমাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়, নাজিল করা হয়েছে, সেটাকে তোমরা অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ, হঠাৎ তোমাদের কাছে বিপদ আসার আগেই, আযাব আসার আগেই। ওয়া আনতুম লা তাশউরুন, বিপদ এমনভাবে এমন সময় আসবে যে তোমরা বুঝতেও পারবে না। হয় না এরকম? ফিরাউন যখন দুনিয়া থেকে তার যাওয়ার সময় হয়েছে, আল্লাহ তাআলা যখন তার শেয়ার পুরাইয়া দিছেন, এবার শাস্তি তার জন্য সামনে অপেক্ষমান। লোহিত সাগর বনি ইসরায়েলের জন্য আপনার একদম হাইওয়ে হয়ে গেছে। তাও 1-2 লেনের না, 12 লেন। কত লেন ভাই? 12 লেন। বনি ইসরায়েলের 12 গ্রুপের জন্য 12টা রাস্তা বানানো হয়েছে। ওরা পার হয়ে গেছে, মাঝখান দিয়ে পানির প্রাচীর দেয়াল উঠায়া দেওয়া হয়েছে, কিন্তু এত স্বচ্ছ পরিষ্কার যে কাঁচও অত পরিষ্কার না। এই পানির দেয়াল আছে আপনার 12টা রাস্তার মাঝখানে, কিন্তু এক সাইডের রাস্তার লোকেরা পার হচ্ছে, 12তম রাস্তার লোকগণ পার হচ্ছে, সেটাও তারা দেখতে পাচ্ছে। ফিরাউন বাহরে কুলজুমের কাছে, লোহিত সাগরের কাছে এসে বলে, দেখো তোমাদের খোদা, অর্থাৎ নিজেকে কয়, আরে তোমাদের খোদা ফিরাউনের ইজ্জতের আর সম্মানের কারণে লোহিত সাগর পর্যন্ত তোমাদের জন্য রাস্তা করে দিছে। তাহলে খোদাজি আপনি আগে নামেন।
এরকম অনেক খোদা আছে যে সমস্ত খোদাগুলোর ক্ষুধাও লাগে, কথা বলেন ঠিক কিনা? অনেক খোদা আছে যে খোদাগুলোর ক্ষুধা লাগে, খালি পেটের ক্ষুধা না, আরেকটু নিচের ক্ষুধাও লাগে, এবং শেষ পর্যন্ত তারা প্রভুর দাবি করে, অথবা ভক্তবৃন্দ অনুরক্তরা তাকে প্রভু বলে দাবি করে, অথচ দুনিয়ার নষ্টা এবং খারাপ কাজ পর্যন্ত করে, ভিডিওতে ভাইরাল। বলতে পারছেন কাদের কথা বলতে চাচ্ছি? প্রভু। মুহতারাম হাজিরিন, তো ওই রকম এক প্রভু। ফেরাউন কয় যে আমার সম্মান আর মর্যাদার কারণে লোহিত সাগরের রাস্তা করে দেওয়া হয়েছে, তোমরা একটু বিচলিত হবে না, জয় আমাদের জন্যই, ইন্না লানাহনুল গালিবুন, আমরা এখানে প্রবেশ করলেই বিজয় হব। কিন্তু ফেরাউনের আপনার ঘোড়া কিন্তু আর সামনে অগ্রসর হচ্ছে না, কারণ ঘোড়া অনেক কিছু আগের থেকেই টের পায়, বারবার সিগন্যাল দিচ্ছে, যাচ্ছে না, চাবুক মারছে, যাচ্ছে না। হযরত জিবরিল আলাইহিস সালাম একটা মাদি ঘোড়া নিয়েছেন, মাদি ঘোড়া নিয়ে এসে যখন সামনে যখন আসছে, এখন মাদি ঘোড়াকে যখন নর ঘোড়া যখন দেখছে, তখন নারীর প্রতি পুরুষের দুর্বলতা আছে। এবার আপনার অনুসরণ শুরু করেছে হলো মাদি ঘোড়ার পিছনে পিছনে। জিবরিল আলাইহিস সালাম সামনে সামনে দিয়ে যাচ্ছে, ফেরাউনের ঘোড়া হলো পিছন পিছনে যাচ্ছে। সর্বশেষ ফেরাউনের সর্বশেষ ব্যক্তি একদম আপনার ওপার পর্যন্ত গেছে, এখন ওঠে নাই। সর্বশেষ ব্যক্তি যখন আপনার লোহিত সাগরের ভিতরে ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, পানিগুলো একাকার হয়ে গেছে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, আচ্ছন্ন করে নিয়েছে। 1 মিনিট আগ পর্যন্ত ফেরাউন জানে না যে এখন তার জন্য আযাব আর শাস্তি অপেক্ষমান। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাহ ওয়া আনতুম লা তাশউরুন। মুসলমান ভাইরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জানবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। তোমাদের জন্য এই কথা বলতে না হয়, হায় আফসোস, হায় দুর্ভোগ, আমার জন্য আফসোস এবং দুর্ভোগ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের ব্যাপারে বড় শৈথুল্যতা দেখিয়েছি, বড় গাফলতির মধ্যে ছিলাম। ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, আর আমি উপহাসকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা যেন এই কথা বলতে না হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত দিতেন তাহলে মুত্তাকি হয়ে যেতাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্নালি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যদি আবার দ্বিতীয়বার ফিরে যাওয়ার সুযোগ থাকতো, শাস্তি যখন দেখবে তখন মানুষ বলবে যদি দ্বিতীয়বার ফিরে যাওয়ার সুযোগ থাকতো তাহলে ফেরত যাইতাম। মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা কদ জাআতকা আয়াতি, আর সুযোগ নাই, কারণ তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছিল। ফাকাযযাবতা বিহা, আয়াতগুলোকে অস্বীকার করেছো। ওয়াস্তাকবারতা, এবং অহংকার দেখাইছো। দেখাই না কোরআনের আয়াত যখন সামনে পেশ করা হয় এরপরও মানতে প্রস্তুত না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে বড় ধরনের শাস্তি দিতে চান, সবচাইতে বড় নাফরমান তাকে বানায় নেন, তারপরে বড় শাস্তি দেন। রব্বে কারীম বলেন, ওয়াস্তাকবারতা, তুমি তো অহংকার করেছিলে, ওয়া কুনতা মিনাল কাফিরিন, এবং তুমি কাফিরদের অন্তর্ভুক্ত তো আগের থেকেই ছিলা। প্রিয় বন্ধুগণ, আমরা যখন এই যে এতক্ষণ পর্যন্ত যা আমি আপনাদেরকে ভবিষ্যৎবাণী শোনালাম এবং প্রস্তুত থাকার কথা বললাম, আপনারা মনে করতেছেন আমরা এগুলো গায়ের জোরে বলতেছি? না, এগুলো আমরা গায়ের জোরে বলছি না। আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি, অনেক মানুষকে এমন পাবেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে, তারা আমাদের এই কথাগুলো উড়াইয়া দিবে, ভাসাইয়া দিবে। আমাদের এই কথাগুলো তারা গ্রহণ করবে না, এটাই স্বাভাবিক, অতীতেও গ্রহণ করে নাই। আমরা দেখেছি আমাদের একজন শ্রদ্ধেয় আলেম যখন বলেছিলেন, সময় এমন আসবে যে তোমরা পালানোর জন্য ইন্দ্রের গর্তও খুঁজে পাবে না। মুহতারাম হাজিরিন, বলেছিলেন আমাদের এক শ্রদ্ধেয় আলেম আজ থেকে প্রায় 2 যুগ আগে, কিন্তু সেই 2 যুগ আগের কথা 5 তারিখে বাস্তবায়িত হয়েছে। আমরা অনেক কথা বলি আপনাদের কাছে, এগুলো
হাসি তামাশার বস্তু মনে হতে পারে, তাহলে একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, তারপর ইনশাল্লাহ সামনে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের দ্বারা আক্রান্ত, বহুজাতিক বাহিনী, একদম পুরা আরব সমস্ত গোত্র একত্রিত হয়ে হাজার হাজার সৈন্য নিয়ে, যাদের বাহিনীতে কমপক্ষে 12,000 সৈন্য ছিল, আবু সুফিয়ানের নেতৃত্বে পবিত্র মদিনা তয়্যিবার উপরে আক্রমণ করার জন্য তারা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হওয়ার পর সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। লম্বা ইতিহাস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে পরামর্শ দিলেন, নবীজি, আমরা আমাদের পারস্যে দেখেছি, যখন কোনো শক্তিশালী শত্রু বাহিনী আমাদের সার্বভৌমত্বের উপর যখন আক্রমণ করত, আমাদের দেশের উপর যখন আক্রমণ করত, তখন তাদের সেই শক্তিমত্তাকে রুখে দেওয়ার জন্য, তাদের সে আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে পরিখা খনন করা হতো, খাল বানানো হতো, যাতে করে তারা এটা পার হয়ে আসতে না পারে। তো নবীজি, আমার পরামর্শ হলো, যেদিক দিয়ে কাফেরদের মদিনার শহরের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে, সেদিকে আমরা পরিখা খনন করতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শকে গ্রহণ করলেন। 10 জন করে সাহাবীকে দায়িত্ব দিলেন, একটা করে দল বানায় দিলেন। 40 গজ করে পরিখা খনন করার, খাল খনন করার দায়িত্ব তাদেরকে দিলেন। পবিত্র মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত